সমুদ্রে বহুল প্রতীক্ষিত তেল গ্যাস অনুসন্ধান শুরু করতে যাচ্ছে পেট্রোবাংলা। গভীর ও অগভীর সমুদ্রে অনুসন্ধানের জন্য আজ আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে। রপ্তানির সুযোগ সহ বিনিয়োগ আকর্ষণে আন্তর্জাতিক তেল গ্যাস কোম্পানিগুলোর জন্য থাকছে নানা সুবিধা দেওয়ার প্রস্তাবনা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। প্রতিবেশী দেশের সাথে সমুদ্র সীমা নির্ধারণ হলেও গত ১৬ বছরে সেখানকার খনিজ সম্পদ আহরণ করতে পারেনি বাংলাদেশ। এই সময় গ্যাস সংকটের সাথে বেড়েছে আমদানি নির্ভরতা। সমুদ্রের অগভীর এলাকায় ১ থেকে ১১ ও ১৫ নম্বর ব্লক এবং গভীর সমুদ্রের ৮ থেকে ২২ নম্বর পর্যন্ত মোট ২৭টি ব্লকে অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হচ্ছে। দরপত্র আহ্বান করতে সব প্রস্তুতি শেষ করেছে পেট্রোবাংলা। গতবার কেন বিড দাখিল হয়নি, তো এই বিষয়টা নিয়ে আমরা আসলে বিডারদেরকে আমরা লিখিতভাবে তাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম। এবং তারা কিছু কিছু বিষয় আমাদেরকে জানিয়েছে। সে বিষয়গুলো আমরা এবার বেশিরভাগই আমরা এবারকার নতুন পিএসসি মডেলে 2026-এ আমরা এটা কনসিডার করছি। বিনিয়োগ আকর্ষণ করতে দেয়া হচ্ছে নানা সুবিধা। সমুদ্রে পাওয়া তেল বা গ্যাস যদি পেট্রোবাংলা না নেয়, তবে বিদেশি কোম্পানিগুলো তা রপ্তানি করতে পারবে। পেট্রোবাংলা ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের কাছেও চাইলে বিক্রি করতে পারবে তারা। গ্যাস বা তেলের দাম নির্ধারণ হবে আন্তর্জাতিক বাজারে তেলের দামের সাথে সমন্বয় করে, তবে সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম নির্ধারণ করা থাকবে। কোম্পানিতে কর্মরত বিদেশিদের কর দেবে পেট্রোবাংলা। অগভীর সমুদ্রে বাপেক্সের জন্য 10% অংশ রাখা হয়েছে। আমরা যদি আপনার অপারগ হই তাহলে এক্সপোর্টের সুযোগ আছে অবশ্যই। সেটা এলএনজি ফরম্যাটে হতে পারে, গ্যাসও হতে পারে। আমরা এবার সর্বোচ্চ এফোর্ট দিয়েছি যে বিদেশি বা আইওসিকে অ্যাট্রাক্ট করার জন্য। প্রাথমিকভাবে বিদেশি কোম্পানির সাথে গ্যাস ক্ষেত্রের জন্য 25 বছর আর তেল খনির জন্য 20 বছরের চুক্তি করা হবে। 2027 সালের শেষের দিকে সমুদ্রে গ্যাস অনুসন্ধান শুরু করা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।